আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আবার চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কামারপাড়া জামে মসজিদে। এই মসজিদে বেশ কিছুদিন পূর্বে আমরা বিভিন্ন কাজ হাতে নিয়েছিলাম। বেশ কিছু কাজ ইতিমধ্যে আমরা সম্পন্ন করতেও সক্ষম হয়েছি বন্ধুরা আপনাদের সহযোগিতায়। আর এর পরবর্তীতে আমরা বারান্দার যে কাজটুকু সেটা চলমান রেখেছি। এই কাজের জন্য প্রথমে আমরা ইট দিয়েছিলাম। ইট দিয়ে এই যে দেখেন বেশ খানিকটা কাজ উঠে গেছে, কিন্তু আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে তখন আপনাদেরকে দেখাতে পারিনি। আজ আবার চলে আসছি এই মসজিদে অন্য যে কাজগুলো চলমান আছে সেগুলো কমপ্লিট করার জন্য। আজ আমরা বারান্দার যে কাজ অবশিষ্ট আছে সেটা হচ্ছে আপনার রডের কাজ, ডিজাইনের কাজ এবং বিভিন্ন ধরনের কাজ অবশিষ্ট আছে, সেগুলোর জন্য মালপত্র সংগ্রহ করব। এই কাজগুলির জন্য আমাদেরকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মজিবুর রহমান সেলিম ভাই ইংল্যান্ড থেকে, জুনায়েদ ভাই ইউএসএ থেকে এবং সুমন ভাই ইউকে থেকে। আর এই মসজিদ যখন কাজ শুরু হয়েছিল তখন আমার শাশুড়ি আম্মা মসজিদের জন্য বেশ কিছু সহযোগিতা দিতে চেয়েছিলেন, কিন্তু জানুয়ারি মাসের 24 তারিখে আমার শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তো আপনারা ওনার জন্য দোয়া রাখবেন। তো ওনারও কিছু সহযোগিতা আমি এই মসজিদে এই যে কাজগুলি চলমান আছে তার সাথে সংযুক্ত করে বারান্দার কাজটি চলমান রেখেছি। ওনাদের অর্থায়নে আজকে আমরা মালপত্র সংগ্রহ করব এবং মসজিদে নিয়ে এসে কাজ চলমান রাখবো। আসুন বন্ধুরা, মসজিদে বারান্দার কী অবস্থা সেটি দেখে আপনাদেরকে দেখাই। আসুন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো না আপনারা? মসজিদের কাজ তো চলমান আছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে বেশ কিছু দর্শক বন্ধু আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতাতে আমরা আপনাদের মসজিদের কাজ চলমান রাখতে সক্ষম হয়েছি। বারান্দার কাজ অনেকখানি অগ্রসর হয়ে গেছে। এখন ডিজাইনের কাজটুকু করতে হবে, তাই না? ডিজাইনের কাজ করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে আমাদের? সিমেন্ট, রড, বালু। সিমেন্ট, রড, বালু, এটা হলে ডিজাইনের কাজটা উঠে যাবে না? কিছু খোয়া লাগবে। আচ্ছা, ইট দিয়ে খোয়া করতে হবে। এই জাতীয় সরঞ্জাম হলেই আমরা বারান্দার ডিজাইনের কাজটা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, বারান্দার ডিজাইনের কাজ করার জন্য এখন যা যা সরঞ্জাম আমাদের প্রয়োজন হবে আমরা সেগুলি সংগ্রহ করার চেষ্টা করব। প্রথমে যাব সিমেন্ট সংগ্রহ করতে, তারপরে যতটুকু রড প্রয়োজন হয় সেই রডগুলো সংগ্রহ করব এবং মসজিদের উদ্দেশ্যে আমরা সেগুলো নিয়ে আসব। আশা করছি অল্প দিনের মধ্যেই আমরা সমস্ত কাজ শেষ করতে সক্ষম হব। ঠিক আছে মামা, আমরা মালপত্র সংগ্রহ করে নিয়ে আসি। বন্ধুরা, কামারপাড়া মসজিদের বারান্দার কাজ চলমান আছে। ইটের কাজটা শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে ডিজাইনের কাজ করতে হবে। ডিজাইনের কাজ করার জন্য এখন প্রয়োজন সিমেন্ট আর রড। সিমেন্ট নেওয়ার জন্য আমরা চলে আসছি কয়রা বাজারে। মসজিদের জন্য এখন সিমেন্ট সংগ্রহ করব। আসুন। আসসালামু আলাইকুম ভাইজান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, নতুন বছর শুরু হলো, ক্যালেন্ডার দিলেন না আমাদের? ক্যালেন্ডার ভাই আমরাই পাইনি। ও আচ্ছা, তাহলে আর কি দিবেন? এই একটা ক্যালেন্ডার পাইছি আর দুটো ক্যালেন্ডার পাইছি, দুটো মিস্ত্রি দিয়ে দিয়েছি। ওটা তো আমাদের জন্য। আচ্ছা ভাই, আমাদের তো ওই যে মসজিদের কাজ চলমান আছে কামারপাড়া মসজিদে, ওইখানে আমরা আমাদের দর্শকদের সহযোগিতাতে কিছু কাজ সম্পন্ন করে দিচ্ছি। এর আগের বার সিমেন্ট নিয়ে গেলাম আপনাদের কাছ থেকে। এবার বারান্দার কাজটা আমাদের চলমান আছে, কিছু সিমেন্ট দরকার। কত বস্তা নেব? 15 বস্তা হলে আপাতত কাজ চলবে আমাদের। আচ্ছা ঠিক আছে। আনোয়ারটাই তো দিবেন না? জি, আনোয়ারই দেবো। ওটা কত করে রেট ধরতেছেন? 560 টাকা। 560ই ধরবেন? জি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে তাহলে রসিদ করে দেন। আমরা আজকে মসজিদের জন্য 15 বস্তা সিমেন্ট নিব আপনার কাছ থেকে। বন্ধুরা, বারান্দার যেটা ডিজাইনের কাজ মসজিদের, সেটার জন্য এই মুহূর্তে আমাদের 15 বস্তা সিমেন্ট প্রয়োজন। আমরা এখান থেকে 15 বস্তা সিমেন্ট নিয়ে মসজিদে পাঠিয়ে দিচ্ছি।
সুন্দর নাম। হলো কাজ ভাইজান ধন্যবাদ, আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধুরা, আমরা সিমেন্ট নিয়ে নিয়েছি, এখন আমরা যাব রড আর অন্যান্য জিনিসপত্র যা যা মালপত্র প্রয়োজন হয় মসজিদের জন্য সেগুলো সংগ্রহ করার জন্য। সোজা মসজিদের ঘরে পাঁচটা লোক আচ্ছা মামা, এখানে আমি মিস্ত্রি বাবদ 5,000 টাকা দিয়ে যাচ্ছি, আপনারা কাজ চলমান রাখেন, আমরা কাজ আস্তে আস্তে শেষ করতে থাকি ইনশাল্লাহ। বন্ধুরা, মসজিদের কাজের জন্য আমাদেরকে রড সংগ্রহ করতে হবে 8 মিলি। 8 মিলি রড নেওয়ার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারের উল্লাপাড়া ভ্যারাইটি স্টোরে। এখান থেকে মসজিদের জন্য আমরা এখন রড সংগ্রহ করব। আসুন রডের দাম জানি এবং রড সংগ্রহ করে মসজিদের উদ্দেশ্যে পাঠিয়ে দেই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইজান, আমাদের একটা মসজিদের কাজ চলমান আছে কামারপাড়া মসজিদে, ওখানে ডিজাইনের জন্য কিছু রড লাগবে, চিকন রডটা 8 মিলি রড। 8 মিলি রড। রড কোনটা আছে আপনাদের কাছে? আনোয়ার আছে, আনোয়ার ইস্পাত, বিএসআরএম, এসবিআরএম। আচ্ছা, 8 মিলি এগুলো 8 মিলি। কেমন দাম, কোনটার কি দাম, নাকি সব একই দাম? না, 8 মিলির দাম বেশি, বিএসআরএম এর রডের দাম বেশি। ও, কোম্পানি ভেদে আবার দামেও পার্থক্য হয়? হ্যাঁ, পার্থক্য হয়। আচ্ছা, কোনটার কি দাম ভাইজান? আপনি এসবিআরএম 89 আর 8 মিলি 93। 93? এত কেন? 8 মিলির দামটা বেশি। 8 মিলির দাম বেশি। আচ্ছা, আমাদের লাগবে 100 কেজি রড। জি, 100 কেজি রড দেখেন কত দিতে পারেন আপনারা। এটা কোন কোম্পানিরটা দিবেন আমাদেরকে? এসবিআরএম। এটা কি সবচেয়ে ভালো হবে? হ্যাঁ, ভালো হবে, কোয়ালিটি সম্পন্ন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদেরকে মাফ করে দেন, হ্যাঁ। আমরা মসজিদে পাঠিয়ে দিই আজকে, যেহেতু কাজ চলতেছে, কাজ থামানো যাবে না। ঠিক আছে বন্ধুরা, আমরা উল্লাপাড়া ভ্যারাইটি স্টোর থেকে 8 মিলি রড, যেটা চিকন রড, সেটা নিচ্ছি 100 কেজি। ঠিক আছে, আমাদেরকে মেপে দেন। মাইনাস তো আরো তো, হ্যাঁ মাইনাস তো আরো। মারো মসজিদের কাজের জন্য আমরা রড সংগ্রহ করলাম। ঠিক আছে ভাইজান, আল্লাহ হাফেজ। জি ইনশাআল্লাহ। রড তুলে নেওয়া হয়েছে আজিমের ভ্যানে, আজিমকে এখন আমরা পাঠিয়ে দিচ্ছি। আজিম, মাল টানা যাবে এইভাবে একা একা? ঠিক আছে, তাহলে তুমি মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাও, ওনাদের হাতে বুঝাই দিও। হ্যাঁ, যিনি থাকেন ওনার হাতে বুঝাই দিও, তাহলে তুমি রওনা দাও আলহামদুলিল্লাহ বলে। দর্শক বন্ধুরা, আজ আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার কামারপাড়া জামে মসজিদের জন্য বারান্দার যে কাজ চলমান আছে সেই কাজের জন্য বেশ কিছু মালপত্র সরঞ্জাম সংগ্রহ করলাম। প্রথমে সংগ্রহ করেছি সিমেন্ট, তারপরে রড এবং ইট, বালু, খোয়া যা যা প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করা হচ্ছে। যে যখন যেটা প্রয়োজন হবে সেটা সংগ্রহ করা হবে।
আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বারান্দার কাজ তো প্রায় শেষ পর্যায়ে। জি ইনশাল্লাহ শেষে। বেশ একটু দেরি হয়ে গেল মনে হয় কাজটা শেষ করতে। ওই লেবার স্বল্পতার কারণে আর এখন সিজনের শস্য তোলা হচ্ছিল, এখন লেবার পাওয়া গেল না, ওই জন্য একটু কাজটা দেরি হয়ে গেল। যাই হোক, কাজ প্রায় শেষ পর্যায়ে। জি। ওয়ালাইকুম আসসালাম। এখন তো মসজিদে নামাজ আদায় করতে তেমন আর একটা কষ্ট হবে না, চারিদিক ঢেকে গেছে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন পূর্বে আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়ার কামারপাড়া জামে মসজিদের বারান্দার কাজটি হাতে নিয়েছিলাম। কাজ চলমান ছিল অনেক দিন যাবতই, একটু দেরি হয়ে গেছে যদিও। তারপরে আমরা আজকে এসেছি, কতটুকু কাজ অগ্রসর হলো সেটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা, মোটামুটি বারান্দার কাজ শেষ পর্যায়ে। আর বারান্দার কাজটুকুর জন্য আমরা সার্বিক সহযোগিতা পেয়েছিলাম। ইংল্যান্ড থেকে মুজিবুর রহমান সেলিম ভাই আমাদেরকে সহযোগিতা করেছিলেন, আমেরিকার থেকে জুনায়েদ ভাই, ইংল্যান্ড থেকে সুমন ভাই, এবং সেই সাথে আমার মরহুম শাশুড়ি আম্মা, তিনিও কিছু সহযোগিতা দিয়েছিলেন। সকলের সহযোগিতাতে আমরা মসজিদের বারান্দার কাজ চলমান রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন কাজ শেষ পর্যায়ে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. হায় আল্লাহ, মাবুদ মাওলা, মেহেরবান খোদা, আল্লাহ তোমার বিশাল বড় হুকুম ছিল আল্লাহ। আল্লাহ আমরা জহরের নামাজ আদায় করেছি, আল্লাহ সুন্নত পড়েছি, দোয়া কালাম তাসবিহ তাহলিল পড়েছি আল্লাহ। আল্লাহ ভুলভ্রান্তি তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ভুলভ্রান্তি ক্ষমা করে দাও। আল্লাহ ইয়ার যা সওয়াব দিয়ে থাকো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে একাই নান্দার তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বরাবর পৌঁছে দাও। আল্লাহ তাহার সাহাবা আজমাইন, তাবে তাবিঈন, শুহাদাই, সিদ্দিকিন, আজওয়াজি মুতাহহিরিন, তিনাদের কবরে সওয়াবগুলা পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, আল্লাহ আমাদের অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ তিনখানা পাঁচখানা কাপড় নিয়ে মন কেমন মাটি বুকে চাপা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ সকলের কবরে তুমি সওয়াবগুলা পৌঁছায় দাও। আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দিগিটা বাড়াইয়া দাও। আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যেখানে আল্লাহ বসে হাত উত্তোলন করেছি আল্লাহ এই মসজিদ, আল্লাহ এই মসজিদ শুরুর থেকে অনেক মানুষ বিভিন্ন টাকা পয়সা দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করছিল আল্লাহ। আল্লাহ বিশেষ করে মুজিবুর রহমান ভাই, আল্লাহ সেলিম রেজা ভাই, আল্লাহ ইউকে থেকে আল্লাহ সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ জুনায়েদ ভাই ইউএসএ থেকে আল্লাহ সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ সেলিম রেজা ভাই ইউকে থেকে আল্লাহ সাহায্য সহযোগিতা করছে আল্লাহ। আল্লাহ তুহিন ভাইয়ের শাশুড়ি আম্মা কিছুদিন আগে অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ সকলেই সাহায্য সহযোগিতা করছে রে আল্লাহ। আল্লাহ সকলের নেক আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতের জিন্দিগিটা বাড়ায় দাও। আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, বেশ কিছুদিন পূর্বে আমরা এই মসজিদের বারান্দার কাজ হাতে নিয়েছিলাম। একটু দেরি হয়ে গেছে, তারপরেও কাজ আজকে শেষ করতে আমরা সক্ষম হলাম। আজ পবিত্র শবে বরাতের দিন। পবিত্র শবে বরাতের দিনে আমরা এসেছিলাম মসজিদের কতটুকু কাজ অগ্রসর হয়েছে সেটা দেখার জন্য, এবং যে ভাই আমাদেরকে এই বারান্দার জন্য সহযোগিতা করেছিলেন তাদের জন্য দোয়া করতে। বিশেষ করে মসজিদের বারান্দার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তারা হচ্ছেন ইংল্যান্ড থেকে মুজিবুর রহমান সেলিম ভাই, আমেরিকা থেকে জুনায়েদ ভাই এবং ইংল্যান্ড থেকে সুমন ভাই, ওনাদের সার্বিক সহযোগিতাতে। এবং সেই সাথে যখন কাজটি চলমান ছিল তখন আমার শাশুড়ি আম্মা এই মসজিদে কিছু দান করতে চেয়েছিলেন, কিন্তু তিনি গত জানুয়ারি মাসের 24 তারিখে ইন্তেকাল করেছিলেন। ওনার সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা মসজিদে ওনার দানটাও এখানে দিয়ে মসজিদের বারান্দার কাজটা সম্পন্ন করলাম আজকে। তো আশা করছি মসজিদে যারা এখন মুসল্লিরা এলাকার নামাজ আদায় করবেন তারা একটু আরামের সাথে নামাজ আদায় করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।